আসসালামু আলাইকুম গেদাগে দিরে মালা ভালোই আছো। আজকে তোমাকে না একটা ভালো রান্না শিখামো বুঝছো। আর এই রান্নাটা যদি তোমরা শিখো তোমাদের গেদাগে দির যে কত ভালো লাগবো, এটা বানাবে না যখন খিলাইবে তখন ওরা অনেক খুশি হইব। তো চলো আমরা পুরা ভিডিওটা দেখাই তোমাকে। আর তোমরা কিন্তু পুরা ভিডিও না দেখে কেউ কমেন্ট হইরো না। ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট হইরো কইবে, আর না লাগলেও কমেন্ট হইরো কইবে, কিন্তু ভিডিও না দিয়ে কমেন্ট হইরো না। এত তোমারও ক্ষতি আমারও ক্ষতি। তো এই যে আমি ভিডিও শুরু হইলাম, এতক্ষণ তো শিরোনাম গেল, এখন কিন্তু ভিডিও শুরু। আমি ব্রয়লার মুরগির যে বোহের 4 পিস মাংস নিছি বুঝছো। এই দেখো ব্রয়লার মুরগির মাংস তো থলথলা বেশি থাকে, সেই জন্য আমি ব্রয়লার মুরগির 4 পিস বড় বড় সাইজ দেখে মুরগির মাংস নিছি। দেখো না ভালো হয়ে ধুইয়া একবারে পানি মুছে নিছি, যেন আমাদের আল্লাহ পানি না থাকে। আর এই যে লেবু দিয়ে দিতেছি, তোমরা কিন্তু অবশ্যই লেবু দিবা। লেবু না দিলে কিন্তু ব্রয়লার মুরগি থেকে আল্লাহ আল্লাহ গন্ধ আসে। আর লেবু যদি দাও তাহলে খুব সুন্দর একটা গন্ধ পাইবা এই লেবুর, আর মুরগি মাংস আর কোনো গন্ধ থাকবো না। আর এই দেখো এখানে কি কি দিলাম, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর আমি লবণ দিলাম মানে নুন দিলাম। আর এখানে আদা রসুন বাটা আর টমেটো সস দিছি বুঝছো। আদা রসুন বাটা আমি 1 টেবিল চামচ করে দিছি, আর টমেটো সস আমি এখানে 2 টেবিল চামচের মতো দিছি বুঝছো। আলা টমেটো সস দিবা, তাহলে দেখতেও যাবে ভালো দেখাইবো, খাইতেও ভালো লাগবো। সয়া সস দেখো 1.5 টেবিল চামচ দিছি, টমেটো সস 2 টেবিল চামচ, সয়া সস 1.5 টেবিল চামচ। সয়া সস যদি না থাকে তাহলে টমেটো সস আর আল্লাহ বাড়াইয়া দিও বুঝছো। আর ধর সরিষার তেল দিলাম 2 টেবিল চামচের মতো, সরিষার তেল দেওয়া লাগবো। দিয়ে এই যে ভালো করে হাতে ভরে গুছিয়া মাহান লাগবে বুঝছো। মাহানটা কিন্তু মেলা বড় কাজে লাগে, কারণ তুমি যদি ভালো করে মাহাও তাহলে এর মধ্যে না মশলা ঢুকবো, আর এটা খাইতে নিলেও ভালো লাগবো। তো ভালো করে মাহা নিতে হবে বুঝছো। ওই ধর আমি কেউ ভরে মাহাইতেছি একদম এ ভরে এ পিঠ ও পিঠ 2 পিঠ মিলে জিলে ভালো করে মাহান লাগবো। আর মাহাইয়া এটা এই দেখো মাহান হয়ে গেছে। এটা না আমি মেলাক্ষণ ঢেকে থাকবো, মিনিমাম ধরো 1 ঘন্টা, আধা ঘন্টা, বা সময় বেশি থাকলে আরো বেশি তোমরা থিয়ে দিবে। দেখবে এটা কি সুন্দর মানে ভিতরে মশলা ঢুকে থাকবো বুঝছো। আর এই ছোট ছোট রেসিপি গুলা যদি আমাদের গেদাকে দিবা না খাওয়াই, কি খুশি হয় ওরা জানো। আমার গেদাকে তো মেলা খুশি হয় ওরা। আর আমি 1 ঘন্টা বাদে ডাকনা তুইলাই যে তোমাকে আবার আল্লাহ দেখাইতেছি, তা আবার আল্লাহ মাহাই নেই, কারণ এই যে মেলাক্ষণ দেখা তুলি না আল্লাহ পানি পানি হয়ে যায়, মশলা থেকে পানি ছাড়ে, কারণ লবণ দিলে মাংস থেকে আল্লাহ পানি ছাড়ে। এই জন্য আবার আল্লাহ আমি হাতে ভরে ঘুষে নিতেছি, নিয়ে এই যে এখন আবার ভেজে নিবো বুঝছো। এই যে ভরে আবার আল্লাহ মাহা নিবো, আর এই মাহা তোমরা আবার নিবা বুঝছো। না নিলে পানির পানি হয়ে যাবো, তখন কিন্তু তোমার তেলে দিলে খালি যে পুড়ে যাবো মশলাটা বুঝছো। ওই যে ভরে মাহা নিছি। আর এই ধরে যে আমি একটা ওই যে নন স্টিকের পাতিল বসাছি মানে কারাই বসাছি, হ্যার মধ্যে তেল দিছি, তেল দিয়ে তেলটা গরম হয়েছে, এখন এই ধরেন আমি ভেজে নিম বুঝছো। আর এই ভাজার টাইমে চুলার হিটটা কিন্তু প্রথমে তোমরা হাই হিটে দিও না, আল্লাহ কমাই দিবা। যখন দিবা তখন দেওয়া বাদে হাই হিটে দিবা, তাইলে কিন্তু তোমার উপরটা সুন্দর কালার আসবো, আর ভিতরে যে জুসি ভাব এটাও কিন্তু থাকবো বুঝছো। কিন্তু মাংস ভালো করে সেদ্ধ আনবো, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। মাংস জানি উপরে পুড়ে যায় ভিতরে কাঁচা না থাকে, এটা কিন্তু তোমরা বুঝছো। তো এই দেখো আমি 4 পিসে যে ভরে দিয়ে দিলাম বুঝছো, দিয়ে এবার চুলার হিটটা বাড়াই দিছি। আর দেখো ছোট্ট 1 পিসও আসছিল এর মধ্যে, তো এই ছোট 1 পিসও দিয়ে দিছি। টোটাল আমি 5 পিস দিছি, কারণ এই ছোট পিসটা না এই বড় পিসের থেকে মনে হইলো যে এটা একটু আলাদা হয়ে গেছে, মানে ওই যে লম্বা দিকে একটু কোষের মতো থাকে না, এই জন্য ওটা আমি আলাদা করে নিছি। তো এই তো আমি বেজে নিতেছি। আর এইটা দিয়ে তোমরা চিকেন পিৎজা বানাইবা, তার বাদে তোমরা চিকেন শর্মা বানাইবা। আমি কিন্তু চিকেন শর্মা চিকেন পিজা এই দুইটার জন্য একসাথে মাংসটা আমি তেলের মধ্যে ভেজে নিলাম বুঝছো। তোমরাও কিন্তু আমার মতো করে কইরা বানাবা। তোমরা কি আমার চিকেন পিজা রেসিপি দেখতে চাও, তাহলে আমার এই যে পেজটা ভিজিট করো, পেজে মেলা এই ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা দেখো বুঝছো। দেখে আমাকে কমেন্ট করে কইও। তো আজকের মতো আমি এখন বিদায় নেই, মেলাটা তো তোমাকে দেখাইলাম মাংস কিভাবে বাজা নাকি। তো বিদায় নেই, তোমরা বেকমালা ভালোই থেকো, আমার নাকি দোয়া হইরো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।